হ্যালো, শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার, শুনতে ওকে পাচ্ছি। ওকে ওকে। আচ্ছা, যে জিনিসটা আগের দিন বলছিলাম সেটা হচ্ছে ওই দুটো জিনিস basically। একটা হচ্ছে তোর সেটের রিলেটেড দুটো আইডিয়া, ওপেন সেট ক্লোজ সেট, বা একটা সেটের ওপেন সেট ক্লোজ সেট তো পরে, তার আগে নেভারহুডের আইডিয়া, এবং নেভারহুডের আইডিয়া থেকে ওপেন সেট ক্লোজ সেটের আইডিয়া খুব জোর, এবং ওখান থেকে লিমিট পয়েন্ট কাকে বলে, এবং সেই রিলেটেড যে থিওরেমটা তোদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে বোলস এন্ড ওয়েস্টার্স থিওরেম। তো আজকে এটা খুব একটা বড় জায়গা নয়, তো এই জায়গাটাই আমি দেখছি যতটা পারা যায় করা যায়। তোদের সিলেবাসটা একবার বের করি। হুম। তো এই যে লাস্টে রয়েছে দেখবি, ডিএল অ্যানালিসিসের লাস্টে কনসেপ্ট অফ ক্লাস্টার পয়েন্টস অ্যান্ড, এটা ভালো করে দেখ, স্টেটমেন্ট অফ বোলস এন্ড ওয়েস্টার্স থিওরেম। তার মানে তোদের এটা প্রুফ নেই, এটা জাস্ট কেবলমাত্র স্টেটমেন্টটা তোদেরকে পড়তে হবে। তো এই দুটো জিনিস আছে। তাহলে তোরা যে জিনিসটার সাথে তোরা পরিচিত সেই জিনিসটা হচ্ছে সেট। সেট কাকে বলে, সেটের আইডিয়া, বিভিন্ন রকমের সেট, ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, এই সমস্ত সেটের আইডিয়া তোরা জানিস বা পড়েছিস। এরপর যে জিনিস আইডিয়াটা লাগবে সেটা হচ্ছে নেবারহুডের আইডিয়া। নেবারহুড মানে মানে সহজ কথায়, মানে আমরা যেটা নেবারহুড বলতে মানে আক্ষরিক অর্থে বাংলা করলে যা দাঁড়ায় আর কি, মানে সেই মানে প্রতিবেশী বা এরকম টাইপের আর কি। মানে আমি এখানে রয়েছি, আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে নিয়ে আমার নেবারহুড, তাই তো? সেখানে একই রকম ব্যাপার। আমি যদি কোনো একটা রিয়েল নম্বরের কোনো একটা সেট দিই, বা তার সাবসেট দিই, সোজা কথায় কোনো রিয়েল লাইন আমার কাছে রয়েছে বা রিয়েল নাম্বার আমার কাছে রয়েছে, তার একটা যদি সাবসেট দিই, আহ এটা বেসিক্যালি নয়, এটা বেসিক্যালি একটু মেটেরিয়াল হিসেবে পাওয়া যেতে পারে, বা তোদের কাছে যদি বই থাকে তোদের বই দেখতে পারিস। তো এটা লিমিট পয়েন্টের ডেফিনিশন আছে। তো আমি চেষ্টা করি মোটামুটি যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে তোদের চোখের সামনে এটা রাখি, তাহলে বোঝাতে আমার সুবিধা হবে। আচ্ছা, এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছিস মোটামুটি সবগুলোই আমার খুব কাজের। তো বিশেষ করে এই ছবিটাকে আমি বেছে নিলাম। এই ছবিটাকে বেছে নিলাম এই কারণে, তো তার কারণ হচ্ছে আমরা যে অ্যালজেব্রা সরি বা যে অ্যানালিসিসটা আমরা এখন পড়ছি সেই অ্যানালিসিসটা বেসিক্যালি রিয়েল লাইনের উপর ভিত্তি করে। দিস অ্যানালিসিস ডিপেন্ডস অন রিয়েল লাইন। এরপর যখন বেরিয়ে যাবো এর থেকে, মানে আমাদের সিলেবাস আপাতত নেই, যদি ভবিষ্যতে যদি কোনোদিন পড়িস, তো তারপরে রিয়েল লাইন ছাড়িয়ে আমরা প্লেনের উপরে রিয়েল অ্যানালিসিস করতে পারি, মানে টু ডিমেনশন, আর ক্রস আর। তো সেই সব জায়গায় একটু আগে আরো যে ছবিগুলো দেখলি সেই ছবিগুলো রিলেভেন্ট হতে পারে বা হবে, কিন্তু আপাতত আমাদের ক্ষেত্রে যেহেতু আমাদের কাছে রিয়েল লাইনটাই সব বা রিয়েল নাম্বারটাই সব, সুতরাং যত আইডিয়া সমস্তটাই এই লাইনের উপর বেস করে। তো আমি যে আইডিয়াটা তোদের সাথে আজকে ইন্ট্রোডিউস করতে চাইছি সেটা হচ্ছে নেভারহুডের আইডিয়া। নেভারহুডের আইডিয়াটার কিছুই না, এই যে আহ, আশা করি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছিস। আমি যদি আর একটু বড় করি বেটার হবে না, তো আর একটু পরিষ্কার হতে দেখা যাচ্ছে। তো এই যে কালো রঙের তোরা যে লাইনটা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে বেসিক্যালি একটা রিয়েল লাইন। তো রিয়েল লাইনের উপর কোন একটা পয়েন্ট, আরবিটারি যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টটা হতে পারে, আমি ধরলাম এ, এই যে এ বলে যে পয়েন্টটা নিয়েছে, এই এ পয়েন্টটা ধরলাম। তাহলে এই এ পয়েন্টটার রেসপেক্টে বা এ পয়েন্টের একটা নেবারহুড বলতে আমরা কি বুঝি? এটা একটা রিয়েল নাম্বার, দিস এ ইজ এ রিয়েল নাম্বার। তো এর নেবারহুড বলতে আমরা খুব সহজে বুঝি, আমি একে ঘিরে একটা অংশ বা সেগমেন্ট, রিয়েল নাম্বারের লাইনের উপর একটা সেগমেন্ট, যেটা
তো একদিকে এ মাইনাস এপসাইলন আর একদিকে এ প্লাস এপসাইলন। এখন এই এপসাইলনটা আবার হঠাৎ কোথা থেকে এলো? তো এটার আইডিয়া খুব স্বাভাবিক। আমি নেবারহুড বলতে আমি তো অনেক কিছু হতে পারে। তো আমি যদি রিয়েল লাইফে আমরা দেখি, তুই ধর কোনো একটা বা তোকে নিজে, তুই যদি নিজেকে দেখিস তো নিজের রেসপেক্টে তোর নেবারহুড বলতে যখনই বলবি তখনই তোকে একটা বাউন্ডারি ইম্পোজ করতে হবে তোর উপরে। তা না হলে নেবারহুডের আইডিয়াটা ইনফাইনাইট হয়ে যাবে। তুই কতদূর জিনিস অব্দি তোর নেবারহুড তাকে বলবি? একটা সার্টেন জায়গার পর থেকে তাকে নেবারহুড বলবি না, সেটা তোকে আগে ডিফাইন বা নিজেকে ডিসাইড করে নিতে হবে। এই যে ডিসিশন, সেই ডিসিশন ইজ এপসাইলন। সো আমি বলছি এ, একে ঘিরে একদিকে বাঁ দিকে এ মাইনাস এপসাইলন, ডান দিকে এ প্লাস এপসাইলন, এই যে রেঞ্জটা নিলাম, এই রেঞ্জের মধ্যে যত রিয়েল নাম্বার আছে, তো এই যে কালেকশনটা, এটাকে আমরা বেসিক্যালি বলি ওই এ পয়েন্টের একটা নেবারহুড। এবং সেটাকে আরো একটু ভালোভাবে বলি, এ পয়েন্টের একটা এপসাইলন নেবারহুড। তো ম্যাথামেটিক্যালি এটা কিভাবে আমরা লিখি? ম্যাথামেটিক্যালি এটা লিখি, এ হচ্ছে একটা রিয়েল নাম্বার আর এপসাইলনটা অবশ্যই গ্রেটার দেন 0। এবার দেখ তোরা, বা ওরা লিখেছে, দেখ এখানে পরিষ্কার এপসাইলন নেবারহুড। কেন এপসাইলন নেবারহুড? কারণ দিস ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ এপসাইলন। আমি এপসাইলনের ভ্যালুটা কতটা নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে। এপসাইলনের ভ্যালু যদি খুব বড় নিই, তাহলে আমাদের এই যে নেবারহুডটা খুব ছোট হয়ে যাবে, মানে এদিকটা হয়তো খুব ছোট হয়ে যাবে, মানে বিভিন্ন রকম ভাবে চেঞ্জ হবে। তো এপসাইলনের উপর এটা ডিপেন্ড করছে। তো এই যে নেবারহুড, সেই নেবারহুডটাকে আমরা এরকম ভি, বা জেনারেলি আমরা অনেক জেনারেলি ভি লিখি না, এটা এটা লিখেছে, কিন্তু বইতে দেখবে এটা এন লেখা আছে, ক্যাপিটাল এন। যেহেতু নেবারহুডের প্রথম শব্দটা এন, তো সেটা এন দিয়ে লেখা আছে, এন তলায় এপসাইলন আর পাশের ব্র্যাকেটে এ। আর এই চিহ্নটা দেওয়া রয়েছে মানে দিস ইজ ডিফাইন্ড অ্যাজ, এটা ডেফিনিশন। এটা কোনো ম্যাথমেটিক্স থেকে আসছে না, এটা ডেফিনিশন। এটা মানে হচ্ছে সমস্ত এক্স রিয়েল নাম্বার থেকে নেব যারা এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে। মডুলাস অফ এক্স মাইনাস এ ইজ লেস দেন এপসাইলন। এই ইনইকুয়ালিটিটা যদি বুঝতে খুব অসুবিধা হয়, তাহলে তাদের জন্য এই পরের লাইনে এটা কি আবার ওপেন করে পরিষ্কার করে লেখা আছে যে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ মাইনাস এপসাইলন ইজ লেস এক্স লেস এ প্লাস এপসাইলন। মানে এই এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলনের মধ্যে যত রিয়েল নাম্বার রয়েছে এক্স, তাদের সবাই এই ভি এপসাইলন অফ এ অথবা ইন এপসাইলন, তুই যেটাই খুশি বলতে পারিস, এই এ পয়েন্টের এপসাইলন নেবারহুডে তারা লাই করছে। মানে এই যে এক্স, একটা লাল কালি দিয়েছি, এক্স বলতে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলনের মধ্যে যে কোনো একটা পয়েন্ট হতে পারে। তো এরা এর প্রত্যেকটা পয়েন্টই এ পয়েন্টের এপসাইলন নেবারহুডের মধ্যে লাই করছে। কিন্তু তুই যদি বলিস এই ওয়াই পয়েন্টটা নীল কালার দিয়েছে, যাই হোক, তো এই পয়েন্টটা দেখ এ প্লাস এপসাইলনের থেকে বড়, এটা কোনোভাবেই এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করছে না, অথবা অথবা বলতে পারি যে ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করছে না, এই এর বাইরে। সুতরাং ওই ওয়াই পয়েন্টটা এর এপসাইলন নেবারহুডের মধ্যে লাই করছে না। কিন্তু এই এপসাইলনটাকে আমি যদি আরেকটু বাড়িয়ে বা আরেকটু চেঞ্জ করে, হ্যাঁ, আরেকটু বড় ভ্যালু দিলে এমন ভাবে করতে পারি যাতে কিনা এই ওয়াইটাকে ইনক্লুড করা যায়। কিন্তু সেক্ষেত্রে কি চেঞ্জ হয়ে যাবে? সেক্ষেত্রে এপসাইলনের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। মানে এটা যদি এপসাইলন নেবারহুড হয়, ওয়াইটাকে কন্টেন্ট করতে হলে আমাকে অন্য আরেকটা নেবারহুডের কথা ভাবতে হবে, সেটা হয়তো ধর এপসাইলন ড্যাশ নেবারহুড, মানে এপসাইলনের অন্য কোনো ভ্যালু। এখানে আমি একটা পার্টিকুলার ভ্যালুতে ফিক্সড করেছি প্রথমে, সেই এপসাইলন নেবারহুডের কথা বলছি। আমাকে তখনও আরেকটা অন্য কোনো একটা এপসাইলনের কোনো একটা ভ্যালুতে ফিক্সড করতে হতো, সেখানে ধর যে জায়গাটা সেটা এইখান থেকে ধর এতটা এলো এবং তার মধ্যে ওয়াইটা তখন পড়লো। কিন্তু আমি এই এখানে যেটা বলছি বা এখানে যে ছবিটা আমরা এঁকেছি, সেই অর্থে ওয়াইটা, দিস ওয়াই ডাজ নট বিলংস টু দ্য এপসাইলন নেবারহুড অফ এ। সো এটাই হচ্ছে এপসাইলন নেবারহুডের বা নেবারহুডের ধারণা। ও তো বেরিয়ে গেছিলি। কেউ যদি বুঝতে না পারিস বা শুনতে না পাস, কোনোভাবে নেট কানেকশন প্রবলেম হয়ে থাকে, যদি বেরিয়ে যাস, তাহলে আমাকে একবার বলবি, আমি আরো একবার বলবো। কারণ আমি লক্ষ্য রাখা মুশকিল হয়ে যাচ্ছে যে কে বেরিয়ে, মানে তোদের নেট প্রবলেম যেন কে বেরিয়ে যাচ্ছিস, কে বেরিয়ে যাচ্ছিস না আছিস। সুতরাং যদি কোনোভাবে বেরিয়ে গিয়ে থাকিস কেউ এবং যদি বুঝতে না পারিস, আমাকে আবার বলবি, আমি আবার বলে দেবো। সুতরাং দিস ইজ দ্য আইডিয়া অফ নেবারহুড। নেবারহুড অফ এ পয়েন্ট, মানে রিয়েল নাম্বারের ওপর বা রিয়েল লাইনের ওপর কোন একটা পয়েন্ট, তার রেসপেক্টে এপসাইলন নেবারহুড বলতে আমরা কি বুঝি, তার একটা খুব সহজ উদাহরণ এই যে লেখা আছে। ধর আমি একটা পয়েন্ট নিচ্ছি 1,
for example that for example consider the point 1 and epsilon 0 is 2, মানে ওরা এপসাইলন এর ভ্যালুটা 2 বলে দিয়েছে। তাহলে এই 1 কে ঘিরে এপসাইলন 0 নেবারহুড বলতে আমরা কি বুঝি, তার মানে ভি এপসাইলন 0 অফ 1 ইজ বেসিক্যালি x বিলংস টু r such that x মাইনাস এর ভ্যালু এখানে 1 ইজ লেস দেন 2। 2টা কেন, কারণ এখানে এপসাইলন এর ভ্যালু 2 বা এপসাইলন 0 যাই হোক বলেছে ওরা। এবং এটাকে যদি তুই ইন্টারভাল হিসেবে তুই লেখার চেষ্টা করিস দেখবি এটা আসবে -1,3, মানে হচ্ছে এটা -1 থেকে 3, এই যে ওপেন ইন্টারভাল, এটাকে বলে ওপেন ইন্টারভাল। তো দেখবি দু ধরনের, বেসিক্যালি দু ধরনের ইন্টারভালের কথা আমরা বলি। এক ধরনের ইন্টারভাল মানে যেখানে ধর এন্ড পয়েন্ট গুলি ইনক্লুড হয় না সেগুলোকে আমরা বলি ওপেন, আর যেগুলোতে এন্ড পয়েন্ট গুলি ইনক্লুড হয় সেগুলোতে বলি ক্লোজড। আরেক ধরনের হয় ওপেন আর ক্লোজড মিক্সড, সেই ধরনের হয় মানে কোনো একদিকে ওপেন থাকছে কোনো একদিকে ক্লোজ থাকছে। তো এই বেসিক্যালি তিন ধরনের ইন্টারভ্যালের কথা বলি। এইটা মানে হচ্ছে -1,3 মানে হচ্ছে দ্য অল রিয়েল নাম্বার এক্স হুইচ বিলংস টু দ্য ইন্টারভ্যাল -1 to 3। কিন্তু দেখতে হবে এখানে এখানে দুদিকেই ফার্স্ট ইয়ে রয়েছে, ব্রেস রয়েছে, সুতরাং এটা মানে হচ্ছে -1 আর 3 কোনোটাই ইনক্লুডেড নয়। এখানে যদি কোনোটা, এখানে যদি থার্ড ব্র্যাকেট থাকতো, জেনারেলি যখন ইনক্লুশনের ব্যাপারটা থাকে বা আসে তখন আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে সেই পাঁচটা আমরা লিখি। তো সুতরাং কোনো যে দিকটা থার্ড ব্র্যাকেট থাকবে সেই দিকটা ইনক্লুডেড থাকবে যদি। কিন্তু নেবারহুডের আইডিয়াতে কোনোভাবেই যেন কোনোভাবেই এই তোর ক্লোজড ব্যাপারটা আসে না, এখানে সম্পূর্ণটাই ওপেন। মানে এই যে নেবারহুড, এই ধরনের নেবারহুডের আইডিয়াই হচ্ছে ওপেন সেট, এই ধরনের সেট যেখানে এন্ড পয়েন্ট গুলো কোনোভাবেই কিন্তু ইনক্লুডেড নয় এবং থাকবে না। সুতরাং এটা মাথায় বসিয়ে নিই। সুতরাং এটা হচ্ছে খুব সিম্পল একটা এক্সাম্পল নেবারহুডের। তো দিয়েছে উদাহরণ ওরা। আচ্ছা, আর আপাতত এইটুকুনি, এটাকে এপসাইলন নেবারহুড বলে। তো এই এপসাইলন নেবারহুডের আমার মনে হয় এইটুকুন, এটাই সাফিসিয়েন্ট একটা আইডিয়া নেওয়ার জন্য যে হোয়াট ইজ মিন বাই নেবারহুড অফ এ পয়েন্ট। কোন একটা পয়েন্টের রিয়েল নাম্বার হিসেবে কোন একটা পয়েন্ট যদি ধর এ, সেই এ পয়েন্টের নেবারহুড বলতে আমরা এই জিনিসটাকে মিন করবো। এই যে লাইনটা আমি হাইলাইট করলাম, এই হাইলাইট করা লাইনটা তোরা মাথায় রাখবি। এই লাইনটা যদি মনে রাখে একটু ডিফিকাল্ট হয়ে যায়, এটা একটু বেটার। দিস মিনস all x or all x belongs to R such that a minus epsilon less x less a plus epsilon। নেভারহুড ব্যাপারটা একটু সিমেট্রিক, মানে এদিকে এ মাইনাস এপসাইলন, ওদিকে এফ প্লাস এপসাইলন, মানে একে ঘিরে একটা এপসাইলন রেডিয়াস। কেন রেডিয়াস বলছি এই ছবিটাতে ক্লিয়ার হবে। এই দেখ, ধর এই ছবিটা তখনই আসে যখন আমরা যে ম্যাথামেটিক্সটা পড়বো বা পড়ছি সেটা যখন মানে এক ডিমেনশন থেকে যখন বেরিয়ে গিয়ে 2 ডিমেনশন, ঠিক আছে, সেইখানে গিয়ে করি, তখন এই ধরনের জিনিসের কনসেপ্টের কথা মাথায় আনতে হয়। এই যে এক্স জিরো থেকে ডেল্টা, ওরা একটা রেডিয়াস নেয়, রেডিয়াস নিয়ে যে সার্কেলটা আঁকতে পেরেছি, সার্কেলের মধ্যে যত পয়েন্ট আছে, অ্যাকচুয়ালি সার্কেল নয় মানে ডিস্ক বেসিক্যালি বলতে হবে, যেখানে এই ডিস্কের যে বাউন্ডারি সেটা ইনক্লুডেড নয়, এবং সেটাকে ওরা নাম দিয়েছে N0 বা সরি N∆ x0। এটাকে একটু বড় করলে তোরা দেখতে পাবি এটা N∆ আছে, বেসিক্যালি N∆ x0। তো এটাই হচ্ছে x0-র নেবারহুড ইন 2 ডিমেনশনাল সেন্স। যখন মানে শুধুমাত্র রিয়েল লাইন নয়, বেসিক্যালি আমরা যখন স্পেসের কথা বলি, প্লেনের কথা বলি, তখন নেবারহুডের আইডিয়াটা এইরকম ভাবে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আপাতত তোদের এটা নেই। তোরা ওয়ান ডিমেনশনে সুতরাং এরকম সার্কেলের কোনো আইডিয়া নেই, সুতরাং তোরা ওই লাইন হিসেবে যেভাবে বললাম এইভাবেই তোদেরকে মনে রাখতে হবে, কিন্তু জিনিসটাকে এইভাবে তোকে আমরা জেনারেলাইজ করতে পারি। আচ্ছা, তো আশা করা যায় নেভারহুডের আইডিয়া তোদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কেউ না বুঝতে পারিস আমাকে বলবি। আচ্ছা, এবার যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট, আচ্ছা নেভারহুডের আইডিয়া তো সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। ওকে ওকে, ভেরি গুড। সুতরাং এরপর যেটা আসছে সেটা একটু ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ডিং এর দিক দিয়ে, কারণ এটা একটু বুঝতে হবে। সো হোয়াট ইজ মিন্ড বাই তোর লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট বলতে কি বুঝি? লিমিট পয়েন্ট অফ এ সেট, একটা সেটের লিমিট পয়েন্ট কাকে বলে? সেট বলতে কিরকম সেট? আমাদের কাছে একটা সেট রয়েছে যেটা ক্যাপিটাল এ নাম দিয়েছে ধরে নে, এবং সেটা হচ্ছে রিয়েল লাইনের বা রিয়েল নাম্বারের একটা সাবসেট।
তার মানে তার মধ্যে দিয়ে কি কি আছে, কিছু পয়েন্টস রয়েছে যারা রিয়েল নাম্বার। একদম সিম্পল এইটুকু। এবার কি কি খুঁজছি বা কি বলছি, আমি বলছি এই যে সেটটা রয়েছে রিয়েল লাইন বা রিয়েল নাম্বারের একটা সাবসেট, এই সেটের, হ্যাঁ, কোন একটা পয়েন্ট মানে ধরলাম এক্স, মানে এই সেটের রেসপেক্টে, মানে এই এই জায়গাটা একটু ক্লিয়ার রাখতে হবে। এই সেটের রেসপেক্টে কোন একটা পয়েন্টকে ধরলাম এক্স, যেটা ওই সেটের পয়েন্ট হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, তো এ পয়েন্ট এক্স বিলংস টু আর। ঠিক আছে, কোন একটা পয়েন্ট ওই সেটের রেসপেক্টে নিলাম, যেটা বেসিক্যালি একটা রিয়েল নাম্বার, কিন্তু সেই যে পয়েন্টটা, সেটা ওই যে সেটটা নিলাম সেই সেটের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, এটা তো ম্যাথামেটিক্যাল হয়ে যাচ্ছে একটু বেশি, আমি একটা চেষ্টা করি যদি কোনো একটা ছবি সাহায্যে পাওয়া যায় তাহলে তোদের বোঝাতে সুবিধা হবে। না, ছবিটা নেওয়া যায়। এই ছবিটা থাক আমার কাছে, এই ছবিটা বা এগুলো বেসিক্যালি একটু টু ডিমেনশনাল হয়ে যাচ্ছে, সুতরাং টু ডিমেনশনাল চাইছিলাম না, মানে রিয়েল লাইনের উপর থাকলে সবচেয়ে ভালো হতো, বোঝাতে সুবিধা হতো। তো যাই হোক, আমি এটা নিয়ে রেফারেন্স নিয়ে কাজ চালাতে হবে, না হবে না। এনিওয়েজ, আমি আগে যেটা বলছি বুঝে নে। আমি যেটা বললাম সেটা হচ্ছে আমি একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাহলে আমার কাছে একটা সেট রয়েছে। আচ্ছা দাঁড়া, আমি আমার এটা বের করে দিচ্ছি। 1 মিনিট ওয়েট কর। হ্যাঁ, গুগলে এই ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড যাই হোক না কেন, এই সিস্টেমটা রয়েছে, এটাতে বোঝানোটা কিঞ্চিত ইজি হয় আর কি। আচ্ছা দাঁড়া, এগুলো আগের দিন করেছিলাম, এগুলো সব লাগছে না। আরেকটা নিলাম, যাই হোক। আচ্ছা, যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে এইরকম, যে একটা সেট রয়েছে। আচ্ছা, এটা এটা ভালো করে বুঝে নে, এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে তোকে প্রবলেম দেবে এবং দিয়ে একটা সেটের কে ডিফাইন করে দিল এবং দিয়ে তোদেরকে সেখান থেকে বলতে বলতে পারে আর কি, যে মানে এই ধরনের আসে পরীক্ষায়, যে তার লিমিট পয়েন্ট কি আছে না আছে বের করো। ঠিক আছে, তো ধরে নে আমার ওই যেখানে ওটা, ওখানে যেটা আমি দেখাচ্ছিলাম সেটার মতোই এখানে ধর এই
এ বলে আমার কাছে একটা সেট রয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি এই আর এর একটা সাবসেট। আর বলতে এটা হচ্ছে রিয়েল নাম্বারের একটা সাবসেট। এবার আমি বলছি একটা পয়েন্ট নিয়েছি এক্স, এই এক্স পয়েন্টটা এই এ সেটের লিমিট পয়েন্ট কখন বলবো? আমার কনসেপ্টটা হচ্ছে লিমিট পয়েন্ট, লিমিট লিমিট পয়েন্ট, ঠিক আছে? তো কখন বলবো? ফার্স্ট গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোদের মাথায় রাখতে হবে, দিস এক্স মে অর মে নট বিলংস টু এক্স। তার মানে এই এক্স যে এলিমেন্টটা, সেটা এর মধ্যে থাকতে পারে অথবা নাও থাকতে পারে। স্যার শ্রীপর্ণা বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে বলতে একটু জিজ্ঞাসা মানে কি, মানে ও নেট পাচ্ছে না নাকি, সমস্যা কি কিছু হয়েছে? হ্যাঁ ওইরকম মনে হচ্ছে, ওয়েট করুন একটু। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করছি। এলে আমাকে একটু জানান দিস, তাই বুঝতে পারছি না তো, বারবার তো পিছনে দেখতে পাচ্ছি না। এই টেকনোলজি খুব মুশকিল, হাতে করে যে একটা জিনিসটা বুঝাবো, মানে হাতে করে করা খুব মুশকিল। এই কত কষ্ট করে মানে লিখছি। স্যার জয়েন করেছে। করেছে তো? আচ্ছা বেশ, তাহলে আমি শুরু করছি। আমি বললাম একটা সেট এ, আর এর একটা সাবসেট, আর এক্স একটা পয়েন্ট। কিরকম পয়েন্ট? একটা রিয়েল নাম্বার। এক্স ইজ এ রিয়েল নাম্বার, এক্স বিলংস টু আর, আর একটা এলিমেন্ট। কিন্তু এক্সটা এর এলিমেন্ট কি, বা হ্যাঁ কিংবা না কোনোটাই আমি বলছি না। কিন্তু এই এক্সটা এর একটা লিমিট পয়েন্ট কখন বলবো? না, আমি কি করব, এক্স কে ঘিরে, এই এক্স, এক্স একটা রিয়েল নাম্বার, এই এক্স কে ঘিরে আমি একটা নেবারহুডের কথা চিন্তা করব। নেবারহুডটা কিরকম? এরকম। একটু আগে যে নেবারহুডের কনসেপ্টটা পড়লি, এটা হচ্ছে, এটাকে বলে এক্স এর এপসাইলন নেবারহুড। এপসাইলন, ছোট এই সংক্ষেপে নেবারহুড কি এনবিডি লেখা হয়, এন এপসাইলন নেবারহুড অফ এক্স। এটা হচ্ছে এক্স এর এপসাইলন নেবারহুড, ঠিক আছে? আচ্ছা, আর একটা ছোট কনসেপ্ট আছে যেটা আমি অনেক সময় বলি না বা স্কিপ করি, বা এর সামনে কোনো ব্যাপারও নয়। আর একটা ছোট্ট কনসেপ্ট আছে, সেটাকে আমরা বলি ডিলিটেড নেবারহুড। ডিলিটেড, ডিলিটেড নেবারহুড। ডিলিটেড নেবারহুড বলতে, আমি নেবারহুডের কথা যখন ধারণা দিচ্ছি তখন বলছি এটা এক্স, এদিকে হয়ে যাচ্ছে এক্স প্লাস এপসাইলন, আর এখানে ধর এক্স মাইনাস এপসাইলন। তাহলে নেবারহুড বলতে আমি এইখান থেকে শুরু করে এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে সমস্তটাকেই আমি বোঝাচ্ছি। কিন্তু এর মধ্যে এই এক্স পয়েন্টটা ইটসেলফ নিজে রয়েছে, তাই তো? এবার আমি যদি করি কি, এই নেবারহুড থেকে যদি এক্স পয়েন্টটাকে যদি বাদ দিয়ে দিই, মানে সহজ কথায় এই এন এপসাইলন এক্স, এই সেটটা থেকে যদি এক্স পয়েন্টটাকে আমি যদি বিয়োগ করে দিই, তাহলে যে আলটিমেটলি সেটটা পড়ে থাকে, সেটাকে অনেক সময় নাম দেওয়া হয় এন ড্যাশ এপসাইলন অফ এক্স। ঠিক আছে, এই এন ড্যাশ এপসাইলন অফ এক্স এটাকেই বলা হয় ডিলিটেড নেবারহুড অফ এক্স। ডিলিটেড কেন? তার কারণ ওই নেবারহুডে ওই এক্স, আমি যার নেবারহুডের কথা বলছি সেই পয়েন্টটা নেই। বোঝা গেল? আমি এটাকে দরকার হলে আমি আরো একবার তোকে আরেকটা আমি এক্সাম্পল দিতে পারি। এটা ধর রিয়েল নাম্বার, এটা ধর জিরো। খুব সহজ দিয়ে বলি, এটা ওয়ান, এটা মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে জিরোর একটা নেবারহুড। কিরকম নেবারহুড? এন, এন এপসাইলনের ভ্যালু কত? বেসিক্যালি ওয়ান। দেখবি কারণ রেডিয়াসটা ওয়ান, ওই এপসাইলনটা বেসিক্যালি রেডিয়াস হিসেবে কাজ করে। তো এইখানে এই এই জায়গাটার মধ্যে এটা বেসিক্যালি দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান, এই ইন্টারভ্যালটা। তাহলে জিরো পয়েন্টটা এর মধ্যে ইনক্লুড হয়ে রয়েছে অলরেডি। আমি যদি জিরো পয়েন্টের থেকে যদি বাদ দিয়ে দিই, কেটে বাদ দিয়ে দিই জাস্ট মাইনাস ওয়ান থেকে ওয়ান, আর মাঝখানে একটা হোল রয়েছে, এখানটা এখানটা একটা হোল রয়েছে, এইখানটা নেই, সেই জিনিসটা যদি করি, সেই যে জিনিসটা দাঁড়াচ্ছে এন ড্যাশ ওয়ান অফ ওয়ান, সরি জিরো, এটা ড্যাশ, এটা ওয়ান নয়, আবার এটা ড্যাশ, এটা তলারটা ওয়ান, এইটাকেই বলা হয় ডিলিটেড নেবারহুড। হ্যাঁ, জিরো ডিলিটেড নেবারহুড। ডিলিটেড মানে
যার নেবারহুডের কথা বলছি ওই নেবারহুড থেকে ওই পয়েন্টটাকে ওখানে একটা কাঁচি দিয়ে কেটে ফেলে দে, তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডিলিটেড নেবারহুড। আচ্ছা, ডিলিটেড নেবারহুডের কনসেপ্ট বুঝলি, এবার ডিলিটেড নেবারহুডের কনসেপ্ট থেকে আমি লিমিট পয়েন্টে আবার ফিরে আসি। তাহলে আমি কি করছি, এক্স পয়েন্টটাকে ঘিরে আমি পরের স্লাইডে যাই, যেটা হবে আমি কি করছি ওই এক্স পয়েন্টটাকে ঘিরে একটা ডিলিটেড নেবারহুডের কথা চিন্তা করছি। এটা এন ড্যাশ এপসাইলন এক্স, এটা ডিলিটেড নেবারহুড। ডিলিটেড নেবারহুড বলতে এইখানে এক্স, এক্সটা নেই, এক্সটা বাদ, এখানে হচ্ছে এক্স প্লাস এপসাইলন, এক্স মাইনাস এপসাইলন। ঠিক আছে, এটা এক্স এর একটা এপসাইলন ডিলিটেড এপসাইলন নেবারহুড বেসিক্যালি। তাহলে এই নেবারহুডটা আর এ সেট, এই দুটোর যদি ইন্টারসেকশন যদি দেখি, তাহলে এটা ফাই নয়। এই জিনিসটা তোরা কি বুঝলি ভাব, দেখ এটা কি এখানে এক্সপ্লেন করতে হবে। আমি বলছি এক্স পয়েন্টটা এমনই একটা পয়েন্ট, এক্স কে কেন্দ্র করে আমি যখনই এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন এই ডিলিটেড নেবারহুডটা নিচ্ছি, এই ডিলিটেড নেবারহুড দুটো একটা সেট, আর এটা একটা সেট ছিল, যে সেটের এক্স এক্স পয়েন্টটাকেই আমরা লিমিট পয়েন্ট কিনা আমরা চেক করার চেষ্টা করছি। সো এই দুটো সেটের মধ্যে যে ইন্টারসেকশন বা কমন পয়েন্ট সেটা সবসময় এক্সিস্ট করছে। মানে দুটো সেট, এটা এন এপসাইলনের যদি সেট হয় আর এটা যদি এ সেট হয়, দুটোর মধ্যে এরকম হতে পারে না, দুটোর মধ্যে সবসময় কিছু না কিছু একটা ইন্টারসেকশন থাকবে। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে এপসাইলনটা হচ্ছে আরবিটারি, এপসাইলনটা কিন্তু ফিক্সড নয়, এপসাইলনটা আরবিটারি। তার মানে এপসাইলনে তুই যা ভ্যালু চুজ করিস না কেন, এপসাইলনের যা ভ্যালু চুজ করিস না কেন, প্রত্যেকটা এপসাইলনের জন্য, মানে আমি যদি কেউ আমি যদি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বলি দিই যে এপসাইলনের ভ্যালু 0.01, তো কেউ যদি বলে 0.001, না তুই বলছিস না আমি আরো চারটি জিরো লাগাবো, যাই করিস না কেন ইন এনি কেস সব সময় এপসাইলনের যে কোনো ভ্যালুর জন্য ওই এক্স এর যে নেভারহুড আর এ যে সেটটার যে ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশনটা যেন নন নাল না হয়। এটা যদি হয় বা হয় সবসময় হোল্ড করে, এটা কোনো একটা এপসাইলনের জন্য হলো, বাকিগুলোর জন্য বাকি এপসাইলনের কোনো একটা এপসাইলন দেখতে পাচ্ছি তার জন্য হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। সমস্ত এপসাইলন ইরেসপেক্টিভ অফ এনি এপসাইলন, মানে ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যালুজ অফ এপসাইলন, মানে দিস শুড হোল্ড ফর অল এপসাইলন। ঠিক আছে, আমি হতে পারে কোনো এক সময় তুই তুই যদি মনে হয় যে এই দুটো সেট ইন্টারসেকশন করাবো না, তো তুই করতে পারিস, তুই সেটটাকে ছোট করলে তো হতেই পারে, বাস তুই যদি মনে করলি এপসাইলনটা একটু বড় করে দেবো, বড় করে দিলে ইন্টারসেকশন হচ্ছে, কিন্তু ছোট করলে তো ইন্টারসেকশন হচ্ছে না। তো এই ধরনের চালাকিগুলো তো সবসময় করা যায়, সুতরাং এর থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমি সেটাই বললাম যে এপসাইলনের যে কোনো ভ্যালুর জন্য, ঠিক আছে, সব সময় ইন্টারসেকশন থাকবে। এই যে ফাই ফাই মানে হচ্ছে নাল, আর নট ফাই মানে নাল নয়, মানে ইন্টারসেকশন থাকবে, কোনো না কোনো পয়েন্ট এইখানে এই জায়গাটার মধ্যে থাকবে। এটা যদি হয় তাহলে এক্সটাকে বলবো এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, এই এ সেটের একটা লিমিট পয়েন্ট। ঠিক আছে, এটা ধর এ সেট, এটা এ সেট, এক্স পয়েন্টটা এমন একটা জায়গায় আছে, ধর এক্স পয়েন্টটা এইখানটা আছে, আমি তাহলে এক্স কে করে একটা জায়গা যদি কল্পনা করি, এরকম একটা জায়গা, তাহলে দেখ এই জায়গাটার সাথে এই জায়গাটার কোনো ইন্টারসেকশন নেই, নাল, সুতরাং এক্স পয়েন্টটা এ সেটের লিমিট পয়েন্ট হচ্ছে না। কিন্তু এক্সটা স্যার যদি, হ্যাঁ বল। স্যার বলছি চয়নিকা জয়েন করতে চাইছে এখন। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, কোথায় রে? বললো আমাকে, দেখি বলছি আবার ওকে। বল একবার।
আচ্ছা, তাহলে আমি ফিরে যাই যেটা বলছিলাম। কিন্তু আহ, তোর খেয়াল করে দেখ, যদি এক্সটা যদি পয়েন্টটা যদি এই জায়গাটা কোথাও হয়, এক্স পয়েন্টটা যদি এইখানে কোথাও হয়, এই জায়গাটা, তাহলে তুই এক্স কে কেন্দ্র করে ধর কোনো একটা তোকে ডিস্ক আঁকতে হবে। তুই সেই ডিস্কটা খুব বড় আঁকতে পারিস, বড় আঁকলে তো সবসময় সেটা একে ইন্টারসেক্ট করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তুই সেটা কি এমন কোনো বা এমন ভাবে কোনো ভাবে ছোট আঁকতে পারিস যার জন্য এই যে যে ডিস্কটা আঁকবি সেটার সাথে এর কোনো ইন্টারসেকশন থাকবে না? উত্তর হচ্ছে না, উম, না। পারবি না। তুই সবসময় একে কেন্দ্র করে ওই এটাকে যদি এটা এক্স হয়, এক্স কে কেন্দ্র করে তুই যাই ডিস্কই আঁকিস না কেন, মানে এই ডিস্কটাই অ্যাকচুয়ালি নেবারহুড এখানে বেসিক্যালি ভাব তোকে বুঝে নিতে হবে। তুই সেটাকে যতই ছোট করিস না কেন, তুই মনের খুশি যত ছোট কর, বড় করে লাভ নেই, বড় করলে তো সবসময় থাকবেই মানে। কিন্তু সবসময় একটা এই এখানে একটা ইন্টারসেকশন এই জায়গাটা একটা থাকবেই, আসবেই আসবে। এই ধরনের যদি কেস হয়, কোনো পয়েন্টের নেচার হয় কোন একটা সেটের রেসপেক্টে, সেই পয়েন্টটাকে এই সেটের লিমিট পয়েন্ট বলা হয়। এই ছবিটা আমার মনে হয় এই ছবিটা বুঝতে সব এই ম্যাথামেটিক্সটা এত জটিল ম্যাথামেটিক্স লিখলাম, এটা রেসপেক্টে বুঝতে অনেক সুবিধা হবে। একটা আরো একটা উদাহরণ দিই। পয়েন্টটা তো আমি এইখানে একটা উদাহরণ দিলাম, এখানে একটা উদাহরণ দিলাম। আমি যদি পয়েন্টটা যদি সেটের ভেতরে হয় তাহলে কি হবে? এটা বাই ডিফল্ট সবসময় হবে। তুই একে কেন্দ্র করে যত ছোটই আঁকিস না কেন থাকবে। ঠিক আছে, মানে অন্তত ও থাকবে, এই পয়েন্টটা থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পয়েন্টটা ব্যতি রেখে ছাড়া এই জায়গাটার মধ্যে এ সেটের আর কি কোনো মেম্বার আছে সেটা আমরা জানি না। ঠিক আছে, এখানেও একই রকম কোশ্চেন, মানে আমি এইখানে একটা পয়েন্ট আঁকছি, এখানে একটা ইন্টারসেকশন আমরা দেখতে পাচ্ছি, এই যে আমি এই যে একটা ছবি দিয়ে আঁকলাম এটা একটা ইন্টারসেকশন। কিন্তু এই ইন্টারসেকশন আমি কি বললাম, আমি বললাম এরকম ইন্টারসেকশন যদি থাকে হতে পারে, মানে তুই এমন ভাবে নেবারহুড আঁকতে পারছিস, বা কোন একটা এক্সাম্পল তুই একটা নেবারহুড তৈরি করতে পারছিস, সেটা সবসময় এর বাইরে থাকছে বা একে কাট করছে না। যদি হয় তাহলে সেটা কখনোই লিমিট পয়েন্ট নয়। ঠিক আছে, কিন্তু যদি তুই মানে সেটের মধ্যে থেকে অ্যাকচুয়ালি, এখানে আমি যে বারবার যে কথাটা বলছি সেটের মধ্যে থেকে তুলছি বা নিচ্ছি, এখানে সেটের মধ্যে থেকে নেওয়াটাও মানে খুব বেশি রিলেভেন্ট নয়। মানে হতে পারে কি সেটের মধ্যে তার পয়েন্ট গুলো ধর খুব লুজলি রয়েছে, হতে পারে খুব লুজলি রয়েছে। তা সুতরাং যদি লুজলি থাকে, তুই এখানে একটা যদি পয়েন্ট থাকে তাকে তুই ঘিরে কোনো একটা নেওয়ার তুই সবসময় কল্পনা অনেক সময় করতেই পারিস যে অন্যান্য পয়েন্ট গুলোকে কাট করছে না। ঠিক আছে, কিন্তু তুই যে সিস্টেমটা এরকম ধরে নিস যে এটা এই সেটটা এ, এবং এই সেটে এইখানে যা যা দেখতে পাচ্ছিস মানে চোখের সামনে কোনো ব্ল্যাঙ্ক নেই, মানে এই সেটের এই এর ভেতরে যত পয়েন্ট আছে সবটাই এর এলিমেন্ট, এখানে কোনো ব্ল্যাঙ্ক স্পেস নেই। ঠিক আছে, সুতরাং সেটা যদি হয় তাহলে লিমিট পয়েন্টের যে আইডিয়া দুটো আমি যেটা বলছি সেটা খুব জাস্টিফাইড হয়। তখন তুই এই পয়েন্ট ধার থেকে যদি নিস বা এর মধ্যে থেকে নিস, এখানে তাকে যদি ঘেরার চেষ্টা করিস, দেখবি এ সেটের কোনো না কোনো মেম্বার সব সময় থাকবে। মানে আমি আবারও বলছি, এ সেটটা যদি এটা হয় এবং এখানে যদি কোনো ব্ল্যাঙ্ক না থাকে, মানে সমস্ত এলিমেন্ট বা এখানে এর মধ্যে এই ডিস্কের ভেতরে যত এলিমেন্ট আছে সবই যদি এর এলিমেন্ট হয়ে থাকে, এই সেটটা এর এলিমেন্ট হয়ে থাকে, তাহলে যদি এটাকে বলে এর বাউন্ডারি, এই বাউন্ডারিতে যদি যে কোনো পয়েন্ট থাকিস না কেন তার তাকে ঘিরে যে নেবারহুড সেটা একে কাট করবে। এর ভেতরে যদি কোনো একটা পয়েন্ট নিস, সেই তাকে ঘিরে যে ডিলিটেড নেবারহুড, ডিলিটেড কেন, ডিলিট শব্দটা আমি বলছি কেন বারবার, কারণ ডিলিট শব্দটা আমি আনলাম কেন, তার কারণ হচ্ছে এই পয়েন্টটাকে ঘিরে যখন যদি নেবারহুড নিই তাহলে দেখবি অটোমেটিক এই নেবারহুডের সাথে এই এ সেটের একটা ইন্টারসেকশন জায়গা হচ্ছে নিজে, পয়েন্টটা নিজে। কিন্তু আমি আমার ওই ইয়েটা হচ্ছে এখানে যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে ওই পয়েন্টটা ছাড়াও আর অন্য কোনো পয়েন্ট কি আছে সেটা থাকতে হবে লিমিট পয়েন্টের এক্সিস্টেন্সের জন্য। মানে ওই পয়েন্টটা ছাড়া, মানে যাকে গিয়ে নেবারহুডের কথা বলছি তাকে ছাড়াও অন্য কোনো পয়েন্টকে থাকতে হবে, একটা অন্তত অন্য পয়েন্টকে থাকতে হবে। তো এটা হচ্ছে তোর ডিলিটেড নেবারহুড এবং ডিলিটেড নেবারহুডের থেকে লিমিটেড লিমিট পয়েন্টের এক্সিস্টেন্স বা লিমিট পয়েন্টের ধারণা। দিস থিং ইজ কল্ড লিমিট পয়েন্ট। এটা যে ম্যাথামেটিক্যাল তোর স্যার বলছি, বল।
যদি মাঝখানে আমরা নিচ্ছি ওটা তো লিমিট পয়েন্ট তো বলা যায় না ওকে, ওটা তো কোনটা বল, মাঝখানে। কোনটা মানে বল যদি এর শুনতে পেরেছিস? ভিতরে যদি ও দাঁড়া, পয়েন্টটা থাকছে, বলে দিচ্ছি। হ্যাঁ বল, বল। যদি এর ভিতরে ওই পয়েন্টটা এই থাকছে এই তাহলে ছবিটার কথা বলছিস? হ্যাঁ, হুম। আমি ওকে তোকে কি লিমিট বল। লিমিট কি করে বলবে ওটা ওই পয়েন্টকে? লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট, আর তার সাথে আমি আর একটা অ্যাজাম্পশন নিয়েছি যে এ সেটটা কিন্তু ব্ল্যাঙ্ক নয়, মানে এর ভেতরে কোনো তোর কি বলবো ফুটো নেই এখানে স্পেস, এই, হ্যাঁ। ঠিক আছে এইখানে আমি যে ডিস্কটা আঁকলাম, এই ডিস্কের ভেতরে যত পয়েন্ট আছে, মানে এখানে তো ইনফাইনাইট মানে আনকাউন্টেবল পয়েন্ট আছে, এই ডিস্কের ভেতরে যত পয়েন্ট আছে সবাই এর এলিমেন্ট। তাহলে এখানে যদি কোনো একটা পয়েন্ট নিস, এই যে ধর আমি একটা পয়েন্ট দিলাম, এটা বললাম এক্স পয়েন্ট, একে ঘিরে যদি নেভারহুড আঁকিস, তাহলে এই নেভারহুডে এক্স ছাড়া এখানে তো কোটি কোটি পয়েন্ট আছে যারা এর পয়েন্ট, তাই না? হুম সেটাই, সেই কথাটাই বলছি। তুই এই যে নেভারহুডটাকে এবার তুই খেয়াল করে দেখ, তুই যত খুশি ছোট কর, কেটে কুটে যত খুশি ছোট কর, এটা আরো ছোট কর দরকার হলে, বড় করলে কোনো লাভ নেই, বড় করলে অলরেডি তুই ইনক্লুড হুম হয়ে রয়েছে। তুই ছোট কর, কিন্তু প্রশ্ন তুই ছোট করে এমন একটা জায়গায় কি আনতে পারবি যে ওই এটা যতই ছোট কর, মানে করে একটা জায়গায় হুম এমন জায়গায় আনলি ওর মধ্যে এর সাথে কোনো ইন্টারসেকশন নেই, হুম সেরকম কি আসতে পারবি? আনতে পারবি না, কোনোদিনই হুম, আনতে পারবি না, কারণ পুরোটাই তো এ। সুতরাং এখানে হ্যাঁ, এখান থেকে যতটুকুনি ছোট তুই কাটিস না কেন, তার মধ্যেও ইনফাইনাইট এ পয়েন্ট ঢুকে বসে আছে, ঠিক আছে? এইটাই হচ্ছে বুঝতে- লিঙ্ক পয়েন্ট। মানে এমন একটা জিনিস অদ্ভুত ভাবে, মানে সেটের অংশ হতেও পারে, সেটের অংশ নাও হতে পারে, কিন্তু এমন একটা জায়গা, মানে ওটার সাথে সেটের একটা মানে বেশ ডিপ কানেকশন, মানে একটা অন্যটাকে মানে ঘিরে রয়েছে, এরকম একটা ব্যাপার। মানে কখন হতে পারে না, এমন একটা জায়গা হলো ধর যে পয়েন্টের কথা আমি আলোচনা করছি, সেই পয়েন্টটা এই বাউন্ডারিতে লাই করছে, কখন হচ্ছে না বলছিলাম। দুটো কথা বলেছিলাম তো এই এই ধর এর আগের স্লাইড বা আগের স্লাইডে, হ্যাঁ, মে অর মে নট বিলংস টু এ, এই এই জায়গাটা বলেছিলাম, কখন মে নট এই উদাহরণটাতে চলে আসে যদি লাই করে ধর এই বাউন্ডারিতে। আর এ সেক্টরটা ডিস্ক, এই ডিস্কের মধ্যে এই বাউন্ডারিটা ইনক্লুড নেই, ঠিক আছে? হুম এ সেক্টর ডিস্ক, ওপেন ডিস্ক টাইপের একটা জিনিস যার বাউন্ডারিটা ইনক্লুড নেই, তাহলে এই এক্স পয়েন্টটা যদি এইখানে হয়ে থাকে, তাহলে এক্স পয়েন্টটা এ সেটের মেম্বার নয়। অথচ তুই এক্স কে ঘিরে তুই যখনই একটা নেবারহুড আঁকার চেষ্টা করবি, যখনই নেবারহুড আঁকার চেষ্টা করবি, ওই এই একটা জায়গা অন্তত এই তলার জায়গা পোর্শনটা হুম সবসময় ইনক্লুড হয়ে আসবেই আসবে, তুই কোনোভাবে এটাকে বাদ দিতে পারবি না, তাই না? স্যার, তাহলে এক্সটাকে আমরা লিমিটেড পয়েন্ট বলবো, লিমিটিং পয়েন্ট? হ্যাঁ, এক্স ইজ কল্ড এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট এ, ক্যাপিটাল এ। হ্যাঁ, তো যদি স্যার এক্সটা মাঝখানে কন্ডিশনটা স্যাটিসফাই করছে ওটাকে লিমিট পয়েন্ট বলবো এক্স কে? আরেকবার বল, কিছু বুঝতে পারলাম না। মানে যদি সেটটা মাঝখানে আছে, মানে এর মানে বাউন্ডারি লাইন থেকে ভেতরে আছে, কে কে ভেতরে আছে, পয়েন্টটা এক্স পয়েন্টটা? এক্স পয়েন্ট, হ্যাঁ, এক্স পয়েন্টটা কোথায় আছে বল? মানে বাউন্ডারি চলে আছে, ভেতরে আছে, এই ভেতরে আছে, পজিশন, হ্যাঁ। এই পজিশনটা, হ্যাঁ। তাহলে ওটা তাহলে তো ওকে তোর আমরা মধ্যে লিমিট পয়েন্ট বলতে পারি? হ্যাঁ, কেন বলতে পারিস না? এই কন্ডিশন আমি তো কি বললাম, আমি বললাম এখানে খেয়াল করে দেখ, আমি বললাম এ সেটের মেম্বার হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? এক্সটাকে এর লিমিট পয়েন্ট বলবো বা বলা, চেকিং করার জন্য প্রথমে মাথায় রাখতে হবে এক্স পয়েন্টটা এ সেটের ভেতরে থাকতেও পারে, নাও থাকতে পারে। সবচেয়ে জেনারেল আমি যেটুকুনি বলতে পারি সেটা হচ্ছে এক্সটা একটা রিয়েল নাম্বার, এক্স বিলংস টু আর, এর মেম্বার কিন্তু আমি বলতে পারি না। যেমন এইখানে এই কেসটাতে এখানে এক্সটা যদি এই পয়েন্টটা হয়, তাহলে এক্সটা এর মধ্যে রয়েছে, তাই তো? হুম এইখানে যদি থাকে এক্সটা এর মধ্যে নেই, হুম ঠিক আছে? তো যখন যে কেসটা হবে, মানে তুই কনফিউজ হয়ে যাস না, এটাকে এক্স তুই নাম দিতে পারিস, এটাকে ওয়াই নাম দিতে পারিস, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। মানে এরম নয় যে কিন্তু লিমিট পয়েন্ট কোন একটা ইউনিক পয়েন্ট, এটা নয় কিন্তু। আচ্ছা এই 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 ধরনটা থাকিস না, আমি সেই জন্য এইখানে এ শব্দটা লিখেছি, এ, দিস ইজ নট দা, এটা দা নয়, ঠিক আছে? লিমিট পয়েন্টের সংখ্যা ইনফাইনাইট পর্যন্ত লিমিট হয়ে পয়েন্ট থাকতে পারে, একটা সেটের ইনফাইনাইট খানা লিমিট পয়েন্ট থাকতে পারে, মানে নাম্বার অফ লিমিট পয়েন্টস মেবি ইনফাইনাইট, ঠিক আচ্ছা, আছে? হুম সুতরাং এটা কোনো ইউনিক পয়েন্ট নয়, এটা একটা মানে আইডিয়া, কিন্তু হতে পারে, মানে এমন একটা আমি তোকে এক্সাম্পল দিতে পারি, মানে এমন একটা মানে এক্সাম্পল দেওয়াটা খুব ইজি ব্যাপার। তুই যদি তোর যদি মনে হয় এই যে আমি আগে করে একটা লিখলাম, মনে হয় এই যে যেটা লিখলাম -1, 1,
এই যে ইন্টারভ্যালটা লিখেছি তো -1, 1, এখানে তো হুম যখন ডিলিটেড নেইবারহুডটার কথা বলেছি তখন জাস্ট ও জিরোটাকে বাদ দিয়ে দিয়েছি n-1 এটা বেসিক্যালি এই ইন্টারভ্যালটা। হুম তো যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে এ সেটটা আমাকে ধর এ সেটটা দিয়ে দিয়েছে কোন একটা ওপেন সেট, মানে ধর আমি একটা এক্সাম্পল লিখি ফ্রেশলি তাহলে বুঝতে সুবিধা হবে। ধর এ সেটটা দিয়ে দিয়েছে এইটা, চেক চেক এভরি পয়েন্ট, এভরি পয়েন্ট এই ইন্টারভ্যালে ইজ লিমিট পয়েন্ট অফ এ। ঠিক আছে, এই ইন্টারভ্যালের মধ্যে এই এই যে হুম ইন্টারভ্যাল -1 থেকে 1, এই ইন্টারভ্যালের মধ্যে যত পয়েন্ট রয়েছে তারা সবাই এ সেটের মেম্বার তো বটেই, মেম্বার নিয়ে আমার এখানে প্রশ্ন নয়, হুম। প্রশ্ন হচ্ছে এখানে আদৌ ইনক্লুডিং কে ইনক্লুডিং ক্লোজ বল। ক্লোজ ব্র্যাকেট হতে পারে এখানে। ক্লোজ ব্র্যাকেট সেটা আমি পরে বলছি, কিন্তু আমার আপাতত যেটা তোর বলার সেটা বলছি, সেটা বল, সেটা বলছি, সেটা হচ্ছে এ সেটটা হচ্ছে এইটা -1 থেকে 1, এটা হচ্ছে ওপেন ইন্টারভাল। ঠিক আছে, হুম মানে এই সেটটা ওপেন সেট আমার কাছে -1 থেকে 1। আমি হুম বলছি এই -1 থেকে 1 এই ভেতরে যত পয়েন্ট আছে এই পয়েন্টগুলো প্রত্যেকটা এ সেটের তো মেম্বার হবেই, হুম এ সেটের মেম্বার এ নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে, -1 থেকে আর সমস্ত রিয়েল নাম্বার, হুম কিন্তু আহ যেটা আরো এক্সট্রা পয়েন্ট সেটা হচ্ছে এই -1 থেকে 1 এই যত পয়েন্টস রয়েছে এই প্রত্যেকটা পয়েন্ট এ সেটের এক একটা করে লিমিট পয়েন্ট। আচ্ছা কেন কেন না, তার কারণ তুই এখানে যে কোনো একটা পয়েন্ট পিক আরবিটারি এবং সেটাকে ঘিরে একটা তুই নেবারহুড কথা ভাব, এটা অ্যাকচুয়ালি গোল নয়, এটা অ্যাকচুয়ালি তোকে লিনিয়ার ভাবতে হবে। আমি গোল অ্যাকচুয়ালি আঁকতে আঁকতে তোর একটা ভুল ধারণা হয়তো সেটা বশবর্তী হয়ে যাস না আর কি। এখানে সমস্ত জিনিসটাই কিন্তু লিনিয়ার, মানে নেবারহুডের ধারণাটা কিন্তু গোল নয়। আমরা যখন আর মানে প্লেন তোর 2 ডিমেনশনাল রিয়েল অ্যানালিসিস করবো তখন গোল টোল আঁকতে পারিস, মানে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলের রেসপেক্টে। কিন্তু এখন হচ্ছে তোর যেহেতু পুরোটাই নেভারহুড, যে 1 ডিমেনশন, সুতরাং এরকমভাবেই তোকে ভাবতে হবে এরকম। ঠিক আছে, তো যাই হোক, তুই যেখানে তুই যে কোনো একটা আরবিটারি পয়েন্ট নে এবং সেটাকে ঘিরে একটা নেভারহুডের কথা ভাব, ভাবলে দেখবি সেই নেভারহুডের মধ্যে ওই পয়েন্টটা ছাড়াও এই টোটাল সেটটার মানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট ওর মধ্যে ঢুকে বসে আছে। ঠিক আছে, তো সুতরাং এই -1 থেকে 1 এর মধ্যে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এ সেটের লিমিট পয়েন্ট। আর আরেকটা যেটা তুই কথা বল, হয়তো জানি না তুই সেটাই মিন করেছিস কিনা, 2 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইভেন, এটা তো শুধু তাই নয়, ইভেন এই -1 আর +1 এই দুটো পয়েন্টও লিমিট পয়েন্ট। হুম ঠিক আছে, এটাই বলেছিলাম। হ্যাঁ, ভেরি গুড, যদি এটা বলে থাকিস খুবই ভালো। সুতরাং আলটিমেটলি এ সেটের যে লিমিট পয়েন্টের যে টোটাল কালেকশন সেটা হচ্ছে এই সেটটা হয়ে গেল, সেটা কিন্তু একটা ক্লোজ সেট হয়ে গেল। ঠিক আছে, এন পয়েন্ট দুটি ইনক্লুড হয়ে গেল। ঠিক আছে, এটা একটা অদ্ভুত অ্যাকচুয়ালি একটা থিওরেম আছে পরবর্তীকালে, যারা যেগুলি অনার্স তোদের নেই আর এগুলি যারা অনার্স করে তাদের থাকে, যে এই ধরনের সেট ডিরাইভড সেট বলে, তো সমস্ত লিমিট পয়েন্ট গুলোকে নিয়ে, তো সেই এই সেটটা হচ্ছে সবসময় ক্লোজ সেট, মানে এই ধরনের ক্লোজনেস রয়েছে এখানে, যেমন এই যে বললাম না একটু আগে ফার্স্ট প্যারা দিয়ে রয়েছে মানে হচ্ছে এগুলো হচ্ছে ওপেন, এগুলো ওপেন, হুম এইগুলো হচ্ছে ক্লোজ, মানে এন পয়েন্ট দুটো ইনক্লুড রয়েছে। তাহলে সবসময় এটা একটা এক্সাম্পলের রেসপেক্ট হয়তো দেখতে পাচ্ছিস, কিন্তু ইন জেনারেল এটাকে প্রুভ করা যায় কোন একটা সেটকে নিয়ে তার যে লিমিট পয়েন্ট গুলো সেটার যে কালেকশন, সেই লিমিট পয়েন্ট যেগুলো সেগুলো যে টোটাল কালেকশন সেটা একটা ক্লোজ সেট। ওকে, তো তো তোকে যেটা আবার করতে দেবে বা তোদের পরীক্ষা আসতে হবে এরকম তোকে কোনো সেট দিয়ে দিল, সেই সেটটা এরকম সহজভাবে ডিফাইন হতে পারে, কোনো পয়েন্ট কোনো একটা রুলস দিয়ে ডিফাইন হচ্ছে, সেট তো অনেকভাবে ডিফাইন হতে পারে, কোনো রুল দিয়ে ডিফাইন হতে পারে। সোজা কথা সেটা কোনো না কোনো ভাবে আরের একটা সাবসেট হবে। ঠিক আছে, কিন্তু কোনো একটা রুল দিয়ে দিল, সেটের রুলের রেসপেক্টে কোনো একটা সেট দিল, সেই রুল থেকে তুই সেটটাকে তোকে সেটের পয়েন্ট গুলো কি কি আছে সেটাকে তোকে বুঝতে হবে, বুঝে সেখান থেকে তার তোর লিমিট পয়েন্ট কারা কারা হতে পারে সেটাকে তোকে বুঝতে হবে। এটা হচ্ছে তোর টাস্ক। আমি সেই এক্সাম্পল তোদেরকে দেখছি, আমি খুঁজে দেখতে হবে কোথায় কি আছে, এই মুহূর্তে আমার কাছে নেই, একটু বই টই কিনে আমাকে দেখতে হবে, যেগুলো থাকবে আমি তোকে করতে দেবো। তো এইখানে এই মেটেরিয়াল আমি দেখতে পাইনি একবার তাও দেখি থাকবে।
এখানে খোয়াট আমি দেখতে পাই, এখানে একটা আছে এই যে এটা হচ্ছে একটা, এই লিমিট পয়েন্টের কিছু একটা এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, এটা যেমন দিয়েছে, গিভ অ্যান এক্সাম্পল অফ এ সেট, একটা সেটের এক্সাম্পল দিতে বলেছে, and 4 points x y z w real number such that the following conditions are satisfied. X is a limit point of a and x belongs to a. আচ্ছা, y is a limit point of a but y does not belongs to a. Z is not a limit point of a and z belongs to a. আর w is not a limit point of a and w does not belongs to a. এটা একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল, কিন্তু সেই এক্সাম্পলটা করার আগে একটা ছোট্ট আইডিয়া, আর একটা ছোট্ট আইডিয়া যেটা বাদ রয়েছে বা বলিনি, সেটা হচ্ছে এই তোর একদমই লিমিট পয়েন্টের উল্টো আইডিয়াটা। উল্টো আইডিয়াটা কি? উল্টো আইডিয়ার নাম হচ্ছে আইসোলেটেড পয়েন্ট। শব্দটা শুনলেই বুঝে যেত, মানে খুব সেলফ এক্সপ্লেনেটরি, যে মানে যে পয়েন্টের কথা বলছি সেটাকে কেন আইসোলেট বা আইসোলেটেড কথাটা। এমন একটা পয়েন্ট, হ্যাঁ, যেটাকে ঘিরে তুই যদি কোনো নেইবারহুড বা কোনো একটা নেইবারহুড রয়েছে, এখানে কিন্তু টার্মিনাল মানে টোনটা কিন্তু আলাদা। এখানে আমি বলছি কোনো একটা অন্তত নেইবারহুড রয়েছে। কেন? ধর এটা একটা সেট, এখানে কোনো একটা পয়েন্ট রয়েছে, ধর এটার নাম দিলাম জেড। এখন তুই যদি বলিস আমি জেড কে ঘিরে একটা নেইবারহুড বলবো এত বড়, তাহলে সবসময় জেড এর সাথে, জেড এর যে নেইবারহুড তার সাথে এর ইন্টারসেকশন রয়েছে। কিন্তু যদি অন্তত জেড কে ঘিরে এমন একটা অন্তত তোর নেইবারহুডের তুই এক্সিস্টেন্স দেখাতে পারিস, অন্তত একটা, যেটার সাথে এর কোনো ইন্টারসেকশন নেই, মানে এটাই আমার সাফিসিয়েন্ট, আমার কাজ চলে যাচ্ছে। তাহলেই আমি যে জেডটাকে বা জেড পয়েন্টটাকে এর একটা আইসোলেটেড পয়েন্ট বলা হয়, আইসোলেটেড পয়েন্ট। ঠিক আছে, তার মানে আইসোলেট মানে হচ্ছে তুই জেড কে ঘিরে একটা নেইবারহুডের কথা চিন্তা করলি এবং সেটার সাথে এর যে ইন্টারসেকশন সেটা ফাই হয়ে গেল। ঠিক আছে, এখানে বেসিক্যালি তুই মানে ড্যাশ নিতে পারিস, ড্যাশ নিলে যেটা তোর যে এলিমেন্ট সেটা আগের মতোই সেই ডিলিট ব্যাপারটা সেটা মানে ইনক্লুড করে নিলাম। তো সেটা যদি হয়, তাহলে সহজ কথায় জেড এর একটা ডিলিটেড নেইবারহুড আমি তার এক্সিস্টেন্স আমি সবসময় দেখাতে পারছি যার সাথে এর কোনো ইন্টারসেকশন নেই। ইন্টারসেকশন তো সবসময় আমরা এনে দিতে পারি, মানে সেটা পাওয়াটা কিন্তু আবার বলছি সেটা পাওয়া খুব সহজ ব্যাপার। আমি নেইবারহুডটাকে যদি একটু বাড়িয়ে নিই, আমি নেইবারহুডটাকে যদি কোনোভাবে একটু বাড়িয়ে নিই, যত এপসাইলনটা চুজ করা আমার হাতে, তাহলে এপসাইলনের ভ্যালুটা যদি একটু বড় টড় করে নিই, তাহলে তো এটা সবসময় নন নাল করেই দেওয়া যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এমন কোনো ইজ দেয়ার এনি এপসাইলন, কোনো কোনো একটা কি এপসাইলন আছে যার জন্য এটা হোল্ড করছে? যদি থেকে থাকে কোনো একটা এপসাইলন বা কোনো একটা এপসাইলন তুই ভ্যালুর এক্সাম্পল দিতে পারিস, তাহলে সেই জেড পয়েন্টটাকে এ সেটের আইসোলেটেড পয়েন্ট বলা হচ্ছে। হ্যাঁ, আশা করি এটা তোরা বুঝতে পেরেছিস। এটা খুব সিম্পল আইডিয়া। এইখানে উদাহরণ দেয়নি নাকি, এটা বলেনি কোথাও, এই যে বলেছি এখানে, a point a belongs to R is called an isolated point of A if it is in A and not limit point of A. এটাটা তোকে মাথায় রাখতে হবে, এটা সহজ কথা, এটা হচ্ছে এর লিমিট পয়েন্ট নয়। ঠিক আছে, এই ধরনের এক্সাম্পল ক্রিয়েট করতে গেলে এই টাইপের সেট বললে সুবিধা হয়। মানে এই টাইপের কোন একটা সেট, ধর এ ইজ এ সেট হুইচ ইজ বেসিক্যালি ইউনিয়ন অফ 0 টু এই ইন্টারভ্যালটা, ইউনিয়ন অফ থ্রি, মানে থ্রি একটা কোন একটা পার্টিকুলার পয়েন্ট, এই দুটোর
ইউনিয়ন। এই সেটের ক্ষেত্রে এই সেটের ক্ষেত্রে এই চারটে এক্সাম্পল ওরা দিয়েছে। প্রথম দুটো এক্সাম্পল খুব সহজ, কারণ প্রথম দুটো এক্সাম্পল আমি তোদেরকে অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি যে একটা লিমিট পয়েন্ট হতে হবে কিন্তু সেটের মেম্বার নয়, আর একটা হচ্ছে সেটের মেম্বার। এই দুটো তোকে একটু আগে উদাহরণ দিয়ে দিয়েছি, সুতরাং এই যে দুটো ওরা উদাহরণ দিয়েছে এই দুটো খুব ইজি। কিন্তু তারপরের দুটো যে জেড ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ অ্যান্ড জেড বিলংস টু এ, মানে এর মেম্বার অথচ লিমিট পয়েন্ট নয়, এই ধরনের এক্সাম্পল জেনারেলি জেনে রাখি। এই যে ইউনিয়ন যে পয়েন্টটা দিয়েছে এই পয়েন্টটার জেনারেলি সেই উদাহরণ, কারণ তিনকে কেন্দ্র করে তুই যদি একটা নেবারহুড নিস, ধর এদিকে 0.5 ওদিকে 0.5, তাহলে দেখবি ওই জায়গাটার মধ্যে এই সেটের মানে ওই ডিলিটেড নেবারহুডটা যদি নিই তাহলে এই সেটের কোনো মেম্বার নেই, সুতরাং তিনটা এ সেটের কোনো লিমিট পয়েন্ট নয়। ওকে, এটা তোরা আমি আমি মুখে বলে দিলাম, তোরা একটু নিজেরা করে এটাকে দেখিস। তো তিনটা এ সেটের কোনো লিমিট পয়েন্ট নয়, অথচ 3 পয়েন্টটা এ সেটের একটা মেম্বার। আচ্ছা, আর একটা তোর উদাহরণ ওরা চেয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউ ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ অ্যান্ড ডাব্লিউ ডাজ নট বিলংস টু এ। এটা খুব ট্রিভিয়াল এক্সাম্পল, এটা তো বলার কিছু নেই। এটা এ সেটের বাইরের কোনো একটা পয়েন্টের উদাহরণ দিতে বলেছে যেটা ডাব্লিউ মানে এ সেটের কোনো লিমিট পয়েন্ট নয়। এটা তুই এর বাইরে তুই যে কোনো এলিমেন্ট দিতে পারিস, এদিকে 4 5 6 যা ইচ্ছা নাম দে, এবার এদিকে -1 -2 যা ইচ্ছা দে, ওটা গুলো কোনো ব্যাপার না। এটা ওটার -1 দিয়েছে, -1 ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ এন্ড -1 ডাজ নট বিলংস টু এ। 4 নম্বরটা খুব ট্রিভিয়াল, কিন্তু তিন মানে আজকের যে যেটুকু আমি পড়ালাম তার সে আইডিয়াটা ক্লিয়ার করার জন্য এই তিনটে এক্সাম্পল খুব গুরুত্বপূর্ণ। এবং যে দুটো ডেফিনিশন বললাম, একটা হচ্ছে লিমিট পয়েন্টের ডেফিনিশন আর একটা বললাম আইসোলেটেড পয়েন্টের ডেফিনিশন। লিমিট পয়েন্টের ডেফিনিশন যেটা বড় বললাম, লিমিট পয়েন্ট মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যাকে ঘিরে আমি যে কোনো নেবারহুডের কথা, যে কোনো ডিলিটেড নেবারহুডের কথা চিন্তা করি না কেন, সেই রিলেটেড নেবারহুড আর এ সেটের যে সেটের রেসপেক্ট ওটাকে আমরা লিমিট পয়েন্ট বলতে চলেছিলাম, সেই সেটের সবসময় একটা ইন্টারসেকশন থাকবে, এটা হচ্ছে লিমিট পয়েন্ট। আর যেটা লিমিট পয়েন্ট নয়, লিমিট পয়েন্ট নয় মানে কি, যে এমন একটা পয়েন্ট সেটে যেটা রেসপেক্টে বা যাকে ঘিরে আমরা যদি কোনো একটা এক্সেলার নেবারহুড মানে মানে পাবো যার সাথে ওই সেটের কোনো ইন্টারসেকশন নেই। মানে লিমিট পয়েন্ট তোর সেটের পয়েন্ট হতে পারে নাও হতে পারে, কিন্তু তোর বেসিক আবার বলে দিই, তোর যে ইয়ে পয়েন্ট কি বলে আইসোলেটেড কথা, পয়েন্টের কথা যখনই বলবো, আইসোলেটেড পয়েন্ট হচ্ছে সেটের পয়েন্ট। ঠিক আছে, সেটের মানে কেন পয়েন্ট বললাম এই জায়গাটা, কারণ আইসোলেটেড পয়েন্ট যখনই বলা হয় ইন জেনারেলি এইরকম টাইপের একটা ইউনিয়ন নেওয়া হয়। মানে আমি যদি ছবিটার ইয়েতে আসি, কোথায় গেল, মানে ধর আমি বললাম এ সেটটা হচ্ছে বেসিক্যালি 0,2 ইউনিয়ন 3। এটা মানে হচ্ছে বেসিক্যালি দেখ, এটা 0, এটা ধর 2, তার মানে এই ওপেন ইন্টারভালটা আর এই পরে একটা পয়েন্ট আছে 3, এর মধ্যখানে কিন্তু এলিমেন্ট গুলো নয়, ইনক্লুডেড নয়, এই জাস্ট এই ইন্টারভালটা আর এই পয়েন্টটা ইনক্লুডেড, এই মিলে হচ্ছে একটা সেট। তার মানে এই 3 পয়েন্টটা সেটের পয়েন্ট কিন্তু সেট থেকে দূরে রয়েছে। ঠিক আছে, অ্যাজ ইফ মানে আমি আঁকতে পারবো না যে আমি এরকম ভাবে যে এই পুরো সেটটাকে এ সেট, এটা তো আমি বলতে পারছি না, মানে অদ্ভুত ভাবে মানে একটা ফিগার, মানে এমন একটা পয়েন্ট যেটা সেটের মেইন অংশ থেকে দূরে রয়েছে, কিন্তু সেটা একটু বেসিক্যালি কিন্তু সেটের অংশ। মানে এরকম এই যে জেড ব্যাপারটা সেট থেকে দূরে রয়েছে কিন্তু সেটের মেম্বার। ঠিক আছে, সেটের বাইরে নয়। এটা হচ্ছে আইসোলেটেড পয়েন্টের কনসেপ্ট। সুতরাং এই আইসোলেটেড পয়েন্টের কনসেপ্ট আর তোর লিমিট পয়েন্টের কনসেপ্ট, আশা করি এই দুটো বুঝতে পেরেছিস। আর আর যে জিনিসটা ছোট জিনিসটা রয়েছে যেটা স্টেটমেন্ট ওরা বারবার বলেছে যে রয়েছে, সেটা হচ্ছে তোর বোলজানো ওয়েস্ট্রাস যে প্রপার্টি বা বোলজানো ওয়েস্ট্রাস যে থিওরেম, সেই থিওরেমটা বোলজানো ওয়েস্ট্রাস থিওরেম বলছে তুই রিয়েল নাম্বারের যদি তুই কোনো একটা বা রিয়েল লাইন মানে রিয়েল লাইন বা রিয়েল নাম্বার, তার রেসপেক্টে তুই যদি কোনো একটা বাউন্ডেড সেট নিস এবং সেই সেটটা যদি ইনফাইনাইট সেট হয়, তাহলে তার একটা লিমিট পয়েন্ট রয়েছে। আবারও বলছি, রিয়েল নাম্বারের বা আমি এটা লিখলে তোরা বুঝতে পারবি। বোলজানো ওয়েস্টার্স থিওরেম
বোলজেন-ওয়েস্টার্স থিওরেম বলছে এটা আমার রিয়েল নাম্বার, আমার কাছে একটা সেট রয়েছে যেটা রিয়েল নাম্বারের সাবসেট, শুধু তাই নয়, এইস ইনফাইনাইট। এই দুটো জিনিস হোল্ড করছে, রিয়েল নাম্বারের সাবসেট, ইনফাইনাইট সাবসেট। তাহলে এ হ্যাজ এ লিমিট পয়েন্ট ইন আর, এর একটা লিমিট পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে কনক্লুশন, এটা রয়েছে গিভেন বা অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন, ঠিক আছে। তাহলে বোলজেন-ওয়েস্টার্স থিওরেম আমাকে বলছে রিয়েল নাম্বারের একটা যদি তুই ইনফাইনাইট সেট নিস, তার একটা লিমিট পয়েন্ট রয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বোলজেন-ওয়েস্টার্স থিওরেম। বোলজেন-ওয়েস্টার্স থিওরেমের স্টেটমেন্ট হিসেবে এটা খুব একটা জটিল কিছু নয়। সেটটা ফাইনাইট সেট হলে অবশ্যই চলবে না, ফাইনাইট সেট হলে সেখানে তুই লিমিট পয়েন্ট খুঁজে পাবি না। কিন্তু কারণ কি, ফাইনাইট সেটের তো লিমিট পয়েন্ট হয় না, কারণ তোরা এই জায়গাটা তোরা আমি বলবো এই জায়গাটা তোরা ভাববি যে ফাইনাইট সেট, এটা আমি বলবো না, ফাইনাইট সেট, এটা তোরা ভেবে আমাকে বলবি ফাইনাইট সেটে এটা টাস্ক তোদের, ফাইনাইট সেটে কোনো লিমিট পয়েন্ট নেই কেন, এটা তোরা ভেবে বলবি। এবং বোলজেন-ওয়েস্টার্স থিওরেম সেক্ষেত্রে আমাদের ইনফাইনাইট সেট লাগবেই, বুঝতেই পারছিস, নাহলে হতো না। তো তবেই তার লিমিট পয়েন্টের এক্সিস্টেন্স, কিন্তু সেই যে ইনফাইনাইট সেট হলে তার যে লিমিট পয়েন্ট থাকবেই থাকবে, এটা জোর দিয়ে তো বলা যাচ্ছিল না, সেই জোর দিয়ে বলছে কে, সে আমাকে, সেটা আমাকে বলছে কিন্তু বোলজেন-ওয়েস্টার্স থিওরেম। এই জন্য বোলজেন-ওয়েস্টার্স থিওরেম আমাদের কাছে গুরুত্বপূর্ণ। না, এটা এটা যদি কোনো প্রবলেম ইয়ে থাকে, যদি না খুঁজে পাই আমাকে পরের দিন বই থেকে তোদেরকে পোস্ট করে দেবো দিয়ে, যদি খুঁজে পাই এখান থেকে তোকে দেখাতে পারি। যাই হোক, বোলজন স্ট্রেস থিওরেমের আপাতত প্রবলেম আমি এই মুহূর্তে পাচ্ছি না, যদি পাই আমি তোদের এইতে পোস্ট করে দেবো এবং পরের দিন তাহলে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো আপাতত। আচ্ছা, আজকে যেগুলো তাহলে মোটামুটি পড়ালাম বোলজন স্ট্রেস থিওরেম, আর ইনক্লুডিং তোর এই সমস্ত ক্লাস্টার পয়েন্ট বা উম, হ্যাঁ, এই যে ক্লাস্টার পয়েন্ট বেসিক্যালি একই নাম। আমি হয়তো এখানে এখানে পাবি ক্লাস্টার পয়েন্ট, আমি বাবা তোকে লিমিট পয়েন্টের কথা বলছি। এই ক্লাস্টার পয়েন্ট বা কোথাও দেখবি লিমিট পয়েন্ট বা কোথাও দেখবি পয়েন্ট অফ অ্যাকুমুলেশন, এই নামগুলো সবটাই একই জিনিসকেই ডিনোট করে, একই জিনিস, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা বিভিন্ন রকমের নাম। সেট থিওরির রেসপেক্টে ক্লাস্টার পয়েন্ট আর তোর লিমিট পয়েন্ট অথবা পয়েন্ট অফ অ্যাকুমুলেশন, এই জিনিস তিনটি ইকুইভ্যালেন্ট। সুতরাং তোদের সিলেবাসে যেটা আছে এই নামটা দেখে বা অন্য কোথাও এই নামটা পড়লে ঘাবড়ে যাস না, এই তিনটে একই জিনিস। আচ্ছা, তাহলে এই আজকে যেগুলো পড়ালাম মোটামুটি বোলজন-ওয়েস্টার্স থিওরেমের অন্তত ডেফিনিশনটা বা স্টেটমেন্টটা, তোদের কাছে এই স্টেটমেন্টেই রয়েছে, এবং এই স্টেটমেন্টটার জায়গা থেকেই তোকে কিছু অঙ্ক দেবে করতে। আর এই তোর আইসোলেটেড পয়েন্ট বা ক্লাস্টার পয়েন্ট বা এর যে আইডিয়াগুলো বা নেভারহুডের যে আইডিয়াগুলো, এর মধ্যে থেকে যদি কারোর কিছু প্রবলেম থাকে এখানে বলতে পারিস, আমি এর রেসপেক্টে প্রবলেম আমি কিছু পোস্ট করবো এবং পরের দিন দরকার হলে সেই জায়গাটা আমরা সেটা নিয়ে সেই সমস্ত সলিউশন নিয়ে বসবো একদিন। আমাকে তাহলে এর মধ্যে তাহলে প্রবলেম তাহলে আমি কিছু খুঁজে রাখি। তো যাই হোক, এর মধ্যে থেকে তাহলে কিছু যদি প্রবলেম থাকে তোরা আজকে তাহলে বলতে পারিস, নাহলে আজকে ভাবছি তাহলে এখানে তাহলে শেষ করবো।
কারণ চাপ হয়ে যাবে তোদের পক্ষে। আচ্ছা, এখানে যা যা করেছি সবাই বুঝতে পেরেছিস তো? দেখ, যদি কিছু বুঝতে না পেরেছিস আবার বলছি, বারবার বল, কারণ আইডিয়া গুলো খুব গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে অঙ্ক তোরা পাবিই পাবি, আসবেই, মানে অন্তত এই ধরনের যে প্রবলেম আসেই যে একটা সেট দিয়ে দিল, সেট দিয়ে তোকে লিমিট পয়েন্টের হয়তো একটা এক্সাম্পল দিয়ে দিল, সেট তার কোনগুলো লিমিট পয়েন্ট, মানে তার লিমিট পয়েন্ট গুলোকে বের করতে বললো। ঠিক আছে, সেক্ষেত্রে কি আমি যেমন একটা এক্সাম্পল দিলাম এবং তোরা খুব ভালো বললি যে ওই -1 থেকে 1 রেসপেক্টে, যে তোকে একটা সেট দিয়ে দিয়ে যদি বলে যে লিমিট পয়েন্ট গুলো আমাকে খুঁজে দাও বাপু, তো তুমি যদি বের করো যে অর্ধেক কাজ করলে অর্ধেক নম্বর পাবে। সুতরাং আমাকে ঠিক যতগুলো ওর যে লিমিট পয়েন্ট আছে তোকে ঠিক করে পরিষ্কার করে সেগুলোকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তোরা কেউ যদি এই প্রথম যেমন এই অঙ্কটা রেসপেক্টে যদি জাস্ট এইটা করে ছেড়ে দিলে হাফ নম্বর পাবি, হাফ এই এই জায়গাটার জন্য নম্বর পাবি না। এবং এইটাকে বুঝতে গেলে তোকে আইডিয়াটাকে নিজের মধ্যে ক্লিয়ার রাখতে হবে যে আমি লিমিট পয়েন্ট কাকে বলছি, বা আমাকে আইসোলেটেড পয়েন্ট বলতে কি আমরা কি বুঝছি। ঠিক আছে, বা আইসোলেটেড পয়েন্ট গুলো বের করতে বলতে পারি। এই ধরনের প্রবলেম এসছে। ওকে, এবার বল কারোর যদি কিছু প্রবলেম থাকে। আচ্ছা, প্রবলেম নেই। প্রবলেম নেই তো? হুম। যদি প্রবলেম না থাকে খুব ভালো কথা। তো আমি আবারও বলে দিচ্ছি, এর প্রবলেম গুলো আমি একটু খুঁজে নিই, আমাকে দু একটা বই দেখে আমি এর প্রবলেম গুলো একটু খুঁজে নিই তোদেরকে আজকে পোস্ট করে, যদি পাই আজকে পোস্ট করে দেবো। তোরা নিজেরা চেষ্টা করবি, এবং চেষ্টা যতটা করবি করবি, পারলে পারবি, না হলে রেখে দিবি আমার জন্য, আমি পরের দিন সেগুলো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? হুম। আর স্যার, ওটা ফাইনাইট সেট কেন হয় না? হ্যাঁ, ওটা ওটা করবি তো, তোদের তোদের জন্য ছেড়ে দিলাম। ওটা তো তোদের জন্য ছেড়ে দিলাম, বললাম তো টাস্ক, ভাব না। ফাইনাইট সেট কেন হবে না? খুব ইজি আইডিয়া, মানে এটার জন্য কোনো হাতি ঘোড়া কিছু লাগবে না, জাস্ট লিমিট পয়েন্টের ডেফিনিশনটা একটু চিন্তা করলেই পেয়ে যাবে। লিমিট পয়েন্টের ডেফিনিশনটা ভাবলে পেয়ে যাবে, ওটাকে একটু অ্যানালিসিস কর নিজের মনে মনে। এটার জন্য খাতা বই কিছুই লাগবে না। ঠিক আছে, যা না বলতে পারলে, মানে আমার না যদি করতে পারিস আমাকে অবশ্যই বলবি, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। তাহলে ঠিক আছে, আজকে আপাতত এখানেই তোদেরকে এমসি দিচ্ছি। আবার দেখা যাক কবে তোদেরকে আবার জ্বালাতন করি। যাই হোক, আর আমি প্রবলেম গুলো দেখছি আজ রাতের বেলা পোস্ট করে দিচ্ছি, তোরা চেষ্টা করিস। ঠিক আছে, ঠিক আছে। ওকে। স্যার বলছি যে বুধবার দিন না আমার হবে না। বুধবার দিন হবে না বলতে বল, না, কখন সোমবার হবে না? দিন হবে। সোমবার দিন হবে। বুধবার? না, বুধবার তো আমাদের হওয়ার কথা ছিল না, আমাদের কিছু এরকম বুধবার ওটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম। ও, আমি সোমবার নিতে পারিনি বলে তো সোমবারই তো বুধবার নিতে পারলাম না বলে বুধবার নিলাম। আমাদের নর্মাল ক্লাস হচ্ছে সোমবার, বৃহস্পতিবার আর শনিবার, জেনারেলি স্যারের ক্লাস থাকে। যদি স্যার নেয় নেবে, নাহলে পরে আমি নিয়ে নেবো। স্যার শনিবার দিন সকালবেলা তো হবে না, বিকেল বেলা হবে। ওই যদি স্যার নেয়, স্যারকে ফোন করে নিবি। স্যার জেনারেলি অনেক সময় রাতের বেলার দিকে 7টা 8টা এই সময় তো ক্লাস নেয়। ঠিক আছে, তো যদি স্যার নেবে, বা প্রথম দু একটা ক্লাস এখন নিচ্ছে, আগে তো নিয়েছিল, তো নেবে, নাহলে পরে আমি নিয়ে নেবো। আমি দরকার হলে আমি যে প্রবলেম গুলো দিচ্ছি বা যেগুলো করাচ্ছি প্রবলেম সলিউশন করে দেবো, কোনো অসুবিধা নেই। 3 দিন এত পড়াশোনা করে লাভ নেই। 2 দিন পড়াশোনা হবে, একদিন প্রবলেম সলিউশন হবে। আর সোমবার বার তোর বৃহস্পতিবার, এই দুদিনের টাইমটা মোটামুটি তাহলে ফিক্স থাকলো, তাই তো? সোমবারের একদিন কবে তোর 11টা থেকে কবে ছিল? স্যার সোমবার সকালবেলা হবে, আর বৃহস্পতিবার বিকেলে হবে তো। না, বৃহস্পতিবার কোনো, আজকেরটা এমনি বিকেলে হলো, আমার সকালে হয়নি বলে। তোর বৃহস্পতিবারটা নর্মাল তো 10টা থেকে, বোধ হয় একদিন 10টা থেকে আর একদিন 11টা থেকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো সোমবার সোমবার তোর বোধ হয় 10টা, আর আজকেরটা বোধ হয় 11টা ছিল নাকি, কবে কবে ছিল তোরা বল। না, সোমবার 11টা থেকে। আচ্ছা, সোমবার 11টা থেকে বৃহস্পতিবার 10টা থেকে, তাই তো? কারো কোনো প্রবলেম নেই তো? দেখে দেখে নে এই দুটো দিন, কারো প্রবলেম থাকলে এখনই বলে দে। আর শনিবার? সোমবার 11টা থেকে তো। হ্যাঁ, সোমবার 11টা, বৃহস্পতিবার 10টা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কারণ 10টা প্রবলেম থেকে নেই। আমাদের কেমিস্ট্রি ক্লাস আছে তাই জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর শনিবারের টাইমিংটা আমি বলছি না, শনিবারের টাইমিংটা স্যারের সাথে ফোন করবি, স্যার যখন দেবে জেনারেলি তোদের রুটিনে ফেলার জন্য হয়তো সকালবেলা। সকালবেলা কি ক্লাস আছে কখন? শনিবার কার কখন ক্লাস আছে? কারণ এটা আমাকে ফাইনাল একটা রুটিন আমি ইয়ে করে রাখবো আর কি, যেটাতে স্যার অন্তত শনিবার কারো। দিন বিকেলে হলে ভালো হয় আমার। শনিবার দিন তো কোনো ক্লাস নেই, এখনো পর্যন্ত কোনো ক্লাসের কথা বলেনি। ভেরি গুড। তাহলে শনিবার আমি নর্মালি ওটা 10টা বা এরকম কিছু একটা টাইমে ফেলে রাখছি, বা দুপুর, যে তোদের যে কোনো একটা টাইমে ফেলে রাখছি। কোনটা হলে বেটার হবে বল? দুটো স্যার দুটো থেকে বিকেলে তিনটে। হলে ভালো হবে।
তাহলে 3টে থেকে 4টে ফেলে রাখছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা কোনো তারপর স্যারের প্রবলেম সাথে হবে না। ডিসকাস করে নিবি, তারপর যখন নেবে নেবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের ক্লাস ডিসাইড হয়ে গেল। এবার তোরা প্রবলেম গুলো কর, যে তোরা করছিস কর, ঠিক আছে? ঠিক আছে, আজ তাহলে ছাড়ছি এখানে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।